আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 66 এবং 66 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয তাবাররা ইজ হামজা দালজার ইজ জজমালা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে আর জালটা নরম করে পড়তে হবে। তাহলে ইজ তাজ তা বার বার তা বার রজবর র তাবার র ইজ তাবার র ইজ তাবার র হামজা লামজা আল লামজবল্লা আল্লাহ জালিয়া জি জেরের বাম্পার জজমালা ইয়া একালিফ টান লাজি ইজ তাবার র আল্লাজি ইজ তাবার র আল্লাজি নুন তাজবর নাত নুন তাজবর নাত তাপেশ তু নাত তু বাজের বি নাত তু বি তাজদিদ হরফ এটা বলা হয় এই তিন ধাতু চিহ্নকে বলে তাসদিদ। তাজদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে। দেখতে পারতেছেন আপনারা, বলতেছি কি ইজ তাবার র, দেখেন র দুইবার উচ্চারণ হলো। আল্লাযী লামও দুইবার উচ্চারণ হয়েছে। নাত্তু দেখছেন তাও দুইবার উচ্চারণ হয়েছে। তাহলে এটার কাজ হলো কি দুইবার উচ্চারণ করা। তাহলে বলবো ইজ তাবার র আল্লাযী নাত্তু বাজের বি আইন পেশ উ পেশের বাম্পার জজমুল আও একালিফ টান। তাহলে তুবিউ ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ মিম জার মি নুন লাম জবর নাল মিনাল লাম জবর লা মিনাল্লা জালিয়া জি জেরের বাম্পার জজমুল আয়া একালিফ টান মিনাল্লাযী নুন যা তাকে তো নুন তাজব নাত তাজব তা নাত্তা দুই বচন হবে। মিনাল্লাযী নাত্তা মিনাল্লাযী নাত্তা বাজর বা আইন পেশ উ পেশের বাম্পার জজমলা ওয়াও একালিফ টান। তাহলে আমরা উচ্চারণ করব মিনাল্লাযী নাত্তাবাউ মিনাল্লাযী নাত্তাবাউ ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়াও জ ওয়া র জবর র ওয়া র হামজা জবর আ ওয়া র আ ওয়া র আ ওয়াও লাম পেশ উল ওয়া র আউল ওয়া র আবুল ওয়াও পেশ বু। তাহলে কি হবে ওয়া র আবুল আইন জবর আ জাল লিজ জা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান আযা বাজর বা আযাবা ওয়া র আবুল আযাবা ওয়া র আবুল আযাবা ওয়াও জবর ওয়া তাজবর তা ওয়া তা কফ কফ তজবর কত তজবর ত কত ত আইন তাজবর আত ওয়া তা কত ত আত ওয়া তা কত ত আত কি উচ্চারণ হলো ওয়া তা কত ত দুইবার উচ্চারণ হবে। ওয়া তা কত ত আত আইন চাপ দে ওয়া তা কত ত আত। তাহলে বলি ওয়া র আবুল আযাবা ওয়া তা কত ত আত বাজের বি হাজের হি বিহি মিম লাম পেশ মুল বিহিমুল 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 হামজা সিন জবর আস বা আলিজর বা আস বা জবরের বাম পাশে খালি আখরিফ টান আস বা পেশ বু আস বাবু আস বাবু। এখন যে আমি অক্ফ করি তাহলে বারবার সাকি দিতে হবে আর বারবার ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ বা হলো কলকলা হরফ। আর দেখবেন যেখানে লাল রং করা থাকবে সেটা মনে করতে হবে এটা কি কলকলা হরফ। সাকিন দিলে এটা কি ধাক্কা দিয়ে পড়তে হবে, সাকিন না থাকলে ধাক্কা হবে না, কিন্তু সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে বলবো বিহিমুল আসবাব বিহিমুল আসবাব ওয়া রাআবুল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া জবর ওয়া কফ লিজর ক জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ওয়া ক। এরপর দেখুন লাম যায় লামকে ধরবে লাম লাম জবর লাল লাম জবর লা ওয়া ক্বালাল্লা লাম দুই বচন হবে তাজদিদ রয়েছে ওয়া ক্বালাল্লা জালিয়া জি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান নুন তাজবর নাত তাজদিদ আছে তা দুইবার উচ্চারণ হবে। তাহলে নাত তাজবর তা নাত তা বাজর বা আইন পেশ উ পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান। তাহলে বলবো নাত্তাবাউ وقال الذين اتبعوا وقال الذين اتبعوا এরপর দেখুন
লাম অজর লাউ হামজা নুন জবর আন নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। আর যদি যেখানে এরকম কমলা কালার রং করা থাকবে সেখানে আমরা গুণনা করব। আন নুন জবর না লাম জবর লা আন না লা নুন আলি জবর না জবরে বাম পাশে খালি লিফ এক আলিফ টান লাউ আন না লা না লাউ আন না লা না কাফরা জবর কার র জবর র কার র তা দুই জবর তাং ইকফা। যদি তানমিনের পর ফা থাকে তানমিনটাকে অনিশ্বর দিয়ে গুণনা করতে হবে। তাং তাকে তা অনিশ্বর তাং এইভাবে। আবার যদি তানমিনের হলো হরফের উপর যদি আপনার নীল রং করা থাকে তাহলে সেখানে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করব। যেরকম কার রাতাং ফাজর ফা নুন না ফানা তা জবর তা ফানা তা বা রজ বার র জবর র ফানা তা বার র ফানা তা বার র কি বললাম ফানা তা বার র হামজা জবর আ ফানা তা বার র আ মিম নুন জের মিন হাজা মিম কে ধর হামিম পেশ হুম মিন হুম ফানা তা বার র আ মিন হুম ফানা তা বার র আ মিন হুম। আবার লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কাফ জবর কা মিম আলিফ জবর মা জবরে বাম পাশে খালি লিফ এক আলিফ টান কামা তা জবর তা বার জবর তা বার র জবর র তা বার র হামজা পেশ উ পেশের বাম পাশ জজলাও এক আলিফ টান তাবার র উ মিম নুন জার মিন নুনের তাসদিদ গুণনা করা ওয়াজিব। আর কমলা কালার রং করা হয়েছে গুণনা করতে হবে। নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান মিন না তাবার র উ মিন না তাবার র উ মিন না কাবজর কা জাল খাজর জা এক আলিফ টান কাজা লাম জার লি কাবজর কা কাজালিকা ইয়া পেশ ইউ রয়াজর রি জেরে বাবা জজমা এক আলিফ টান ইউরি হাজর হি মিম লাম পেশ মুল ইউরি হি মুল লাম খাজব ল আল্লাহ শব্দটা পেশ থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে মোটা করতে হবে ল ইউরি হিমুল হা পেশ হু ইউরি হিমুল্লাহু হামজা ইন জবর আ মিম আলিফ জবর মা আমা চাপ দে আমা এক আলিফ জবর বাম পাশে খালি লিফ লাম জবর লা হামিম পেশ হুম আমালাহুম কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাদু হাসিন জবর সা হাসা র খা জবর র হাসা র তা 2003 দেখেন র খাজর র একটা বলতো হাসারতিন আইন জবর লামিয়া জবর লাই আলাই হামিম জার হিম আলাইহিম হাসারাতিন আলাইহিম কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়াজর ওয়া মিম আলিফ জবর মা জবরে বাম পাশে খালি এক আলিফ টান ওয়া মা হামিম পেশ হুম মিমের তাসদিদ গুণনা করা ওয়াজিব। দেখেন যেখানে গোলাপি কালার রং করা থাকবে যদি মিম সাকিনের গোলাপি কালার রং থাকে আর পরে যদি বা থাকে মিম সাকিনের পরে তাহলে আমরা সেখানে কি করব মিম সাকিনকে গুণনা করব। অর্থাৎ মিম সাকিনের বা থাকলে মিম সাকিনকে গুণনা করতে হয়। তাহলে বলবো ওয়া মা হুম বাজের বি খ খাজর খ এক আলিফ টান বি খ রজের রি বি খ রি জিমিয়াজের জি জেরে বাম জজমা এক আলিফ টান নুন জবর না বি খ রি জি না বিখারিজিনা ওয়ামা হুম বিখারিজিনা মিম জে মি নুন নুন জবর নান নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব মিনান নুন আলিফ জবর না জবরে বাম পাশে খালি লিফ এক আলিফ টান রজের রি মিনান নারি অক্ফ করলে মিনান নার وما هم بخارجين من النار একবার শুরু থেকে পড়ি আমরা না إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب
وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোনটা কীভাবে উচ্চারণ করতে হবে, আবার রংকার যে হরফগুলোর রং করা রয়েছে সেগুলো কীভাবে উচ্চারণ করতে হবে পড়তে হবে। আপনারা যদি বারবার পড়েন, এই চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, আপনারা পড়তে পারবেন। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।